প্রিয় পুকরা গ্রামের মানুষ, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে পুকরা থেকে কাটকাল যাওয়ার পথে। তো আমার দায়িত্ব হয়েছে ভিডিও করা, আপনাদের দায়িত্ব হয়েছে ভিডিওটা ভাইরাল করা। তো আজকে আমি যেহেতু পুকরা গ্রামে চলে আসলাম ভিডিও করার জন্য, তো পুকরা থেকে আমি এখন যাইতেছি বর্তমানে কাটকাল। তো আসলে ভাই দেখতে পারতেছেন রাস্তাঘাটে মানুষ আর মানুষ। আর শুরু করে ফেললাম পুকরা বাজার থেকে ভিডিওটি। তো খুব চমৎকার একটি রাস্তার পাশে দেখতে পারতেছেন একটা বড় ফিশারি আছে। তো ফিশারির পাড় দিয়ে যাইতেছি। তো ভিডিওটা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও এত সাপোর্ট দেওয়ার জন্য। টিকটকে এই ভিডিওটা বর্তমানে একটা ভিডিও আগে করছিলাম আওয়ালমল আর খাটকালের। তো সেই ভিডিওটা টিকটকে বর্তমানে 12,000 ভিউ হয়েছে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর দেখতে পাচ্ছেন বৃষ্টির পানি অনেক হয়ে গেছে, চারিদিকে শুধু গাছপালা আর গাছপালা। আর আমরা দুই বন্ধু যাইতেছি এখন বর্তমানে। তো খুব সুন্দর এই আজকের ওয়েদারটা। বৃষ্টি হয়েছিল, বৃষ্টি থামার পরে শুরু করে দিলাম একটি মোটো ব্লগ। তো দেখতে পারতেছেন আসলে ভাই সাইকেল তো চালান ভালো কথা, অতিরিক্ত স্পিডে সাইকেল চালাবেন না, সেটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো আমার আগে যে একটা সাইকেল গেছে তাদের গতিটা আসলে খুব বেশি। তো আমরা সাইকেল যেহেতু চালাই খুব উৎসারে চালাই, তো খুব আস্তে আস্তে চালাই, সেজন্য ইনশাল্লাহ এই পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্টের রেকর্ড নাই। তো আপনারা যারা সাইকেল চালান ভাই অবশ্যই একটু ধীরে সুস্থিরে সাইকেল চালাবেন। আর জীবনের মূল্য সবচেয়ে আগে। তো এত রিস্ক নিয়ে সাইকেল চালানো ঠিক না। তো আসলে ভাই ওয়েদারটা যেমন আজকে ঠান্ডা ঠান্ডা, তো ভিডিওটা হইছে সুন্দর। তো সবাইকে কি বলবো আর আর ভিডিও এই যে দেখতে পারতেছেন কাঠকালের ঈদগাটা আসলে আরো সুন্দর, সেটা দেখাইতে পারতেছি না। আসলে আমি দেখতে পারতেছি চাইটে দিয়ে ফানি দেখা যাইতেছে, সেজন্য ফানিটাই আমি ক্যামেরা বন্দি করি বেশি। তো ফানি যেহেতু এখন বৃষ্টির দিন বর্তমানে, চতুর্দিকে শুধু বন্যা আর বন্যা দেখতে পারতেছেন আপনারা। আসলে এলাকায় পানি আটকে গেছে, পানি যাওয়ার কোনো রাস্তা নাই, সেজন্য অনেক বেশি পানি দেখা যাইতেছে চারদিকে। আর আসলে ভাই কি বলবো, দুঃখের কথা এখন বর্তমানে যে অবস্থা দেশের। ফেনীতে শুনলাম বন্যা, চট্টগ্রামে বন্যা। তো সবাই মিলে আসুন আমরা এগিয়ে আসি, বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই। আসলে ভাই যার উপরে বিপদ আসে সেই বুঝে বিপদ কাটানোটা কতটুকু কষ্টের। তো আপনারা দেখতে পারতেছেন রাস্তার পাশে যে পানি, আসলে ভাই সবাই আছে খুব কষ্টের মধ্যে। আসলে বর্তমান অবস্থাটা খুবই ভয়াবহ। বর্তমান অবস্থাটা চারিদিকে শুধু পানি আর পানি। আর এটা হচ্ছে কাঠকালের বড় মাদ্রাসা। তো আপনারা কাঠকালের মানুষ যারা আছেন অবশ্যই এটা চিনবেন। আর কে কে এই কাঠকাল গ্রামে আসছেন অবশ্যই একটু বলবেন। কাঠকাল গ্রামটা যেমন সুন্দর, তেমন কাঠকাল গ্রামের মানুষগুলো আরও বেশি ভালো মনের হয়। তো আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। তো আসলে ভাই কি বলবো, সব কিছু আসলে বলার মতো না। আর আপনারা দেখতে পারতেছেন আমি কাঠকাল গ্রামের রাস্তা দিয়ে যাইতেছি। খুবই সুন্দর কাঠকাল গ্রামের পরিবেশ। আর চারদিকে মানুষ জাল পেতে মাছ ধরতেছে। বৃষ্টির পানি হয়েছে, তো অনেক পানি হয়ে গেছে, যে কারণে চারদিকে মানুষ জাল ফেলে মাছ ধরতেছে। এই বিষয়টা আরও খুবই ভালো লাগে। আর আমি যেহেতু মোটো ব্লগ করতেছি, আমার হেলমেটে যেহেতু ক্যামেরাটা ফিট করা, তো মানুষ যদি চারিদিকে তাকিয়ে থাকে আসলে ভাবতেছে যে কি করতেছি আমি। আসলে সে বিষয়টা ভালো লাগে। আর মাঝে মধ্যে যে সময় মানুষ দাঁড় করিয়ে বলে যে ভাই আমাদের এলাকাটাও ভিডিও করিও, আসলে তখন আরও খুব ভালো লাগে, সেজন্যই আমি আসলে ভিডিও করি। তো আপনাদের ধন্যবাদ। আপনারা যদি আমার ভিডিও না দেখেন তাইলে তো আমার ভিডিও করার আগ্রহ হয় না। আপনারা বিশেষ করে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন, তাইলে মনে করেন আরও আমার আগ্রহ বেড়ে যাবে ভিডিও করার জন্য। ইনশাল্লাহ আপনারা যে জায়গার থেকে ভিডিওটা দেখছেন আপনার গ্রামে অবশ্যই যাওয়া হবে। এই যে আরেকটি মাদ্রাসা দেখতে পাচ্ছেন কাঠকালের, এটা আরও সুন্দর।
তো যেহেতু আমি রাস্তা দিয়ে যাইতেছি তো সম্ভব না সেটা দেখানোর। আর দেখতেই তো পারতেছেন না, আমি কাঠখালের বড় ব্রিজের পাশেই চলে আসছি ভিডিও করতে করতে। আর গাঙ্গের মধ্যে দেখতে পারতেছেন আসলে অনেক পানি হয়ে গেছে। আর চাইতে দেখতে পারতেছেন ফেনাও দেখা যাইতেছে। দেখেন ভাই, শুধু দলি আর দলি। আসলে ভাই এদিকের বাড়ি ঘর আসলে কিছুটা মানে আছে বাউরা, যদি আর 2-3 দিন বৃষ্টি দেয় তাইলে সেগুলো তলে চলে যাবে। আসলে ভাই